সো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই মোবাইল ফোন ইউজ করে থাকেন এবং আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করতে চান, বাট আপনারা প্রপারলি কোনো সফটওয়্যার কিন্তু আপনারা খুঁজে পান না। আপনারা গুগল প্লে স্টোরে কিন্তু অনেক ধরনের সফটওয়্যার খোঁজ করেন, যে সফটওয়্যারগুলো কিন্তু সবই টাকা দিয়ে কিনতে হয় বা প্রিমিয়ার ভার্সন, যেগুলো টাকা ছাড়া কিন্তু আপনারা ইউজ করতে পারেন না। আপনারা সবাই হয়তো বা জনপ্রিয় একটা সফটওয়্যারের নাম শুনে থাকবেন, 𝓕𝓤𝓑𝓢𝓔, যে অ্যাপটি কিন্তু আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যান। বাট এই সফটওয়্যারটাকে কিন্তু ইউজ করতে হলে আপনারা কিন্তু অনেক ধরনের ফিচার্স কিন্তু পান না, কারণ আপনাদের কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, যেগুলো আপনারা কিন্তু কেনেন না। সো আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিভাবে 𝓕𝓤𝓑𝓢𝓔 অ্যাপ্লিকেশনটাকে একদম ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারেন এবং কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। আপনারা কিন্তু গুগল ক্রোম থেকেও কিন্তু অনেক ধরনের 𝓕𝓤𝓑𝓢𝓔 ডাউনলোড করে থাকেন, যেগুলো কিন্তু মূলত আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডিং হয় না, বা আপনাদের স্ক্রিনে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট বা অনেক ধরনের কিন্তু ওয়াটারমার্ক থাকে বা অনেক ধরনের থিম থেকে থাকে। সো আজকে মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে এটাকে ডাউনলোড করবেন খুব সহজেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং তার আগে আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচের লাইক বাটনে একটি লাইক করে, অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আমরা ফোন স্ক্রিনে গিয়ে ডিটেলসে কাজটা করে ফেলি। সো আপনাদেরকে 𝓕𝓤𝓑𝓢𝓔 অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা খুব সহজে ডেসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কের মাধ্যমে 𝓕𝓤𝓑𝓢𝓔টাকে ডাউনলোড করবেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি প্রিমিয়ার অ্যাপস আমরা টাকা দিয়ে কিনে আপনাদেরকে গিফট করলাম, আপনারা সবাই ইউজ করতে পারেন। এই অ্যাপসটি আপনারা ইউজ করলে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, তাই অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে ইউজ করবেন। 𝓕𝓤𝓑𝓢𝓔টাকে ডাউনলোড করার পর জাস্ট আপনারা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর মূলত আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো এই কাজটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লাইন করতে পারছি, এই যে আমি প্রত্যেকটা অ্যাপস কিন্তু মার্ক করতে পারছি। এই মার্ক কিভাবে করবেন এবং কিভাবে আপনারা এই 𝓕𝓤𝓑𝓢𝓔 আপনারা কিভাবে ওয়াটারমার্কটাকে রিমুভ করবেন, আমি সেটা মূলত আমি আপনাদেরকে এবার দেখাবো। তো সিম্পলি আপনারা 𝓕𝓤𝓑𝓢𝓔 অ্যাপের মধ্যে ঢুকবেন। তো আমি যেহেতু 𝓕𝓤𝓑𝓢𝓔 অ্যাপ দিয়ে যেহেতু আমি আমার স্ক্রিনটাকে রেকর্ড করছি, সেহেতু আমি প্রপারলি সব কিছু কাজটা দেখাতে পারবো না, তবে যেগুলো দেখাবো আপনারা একটু বুঝে নিলে কাজটা ডিটেলস আপনারা করতে পারবেন। তো সিম্পলি আপনারা 𝓕𝓤𝓑𝓢𝓔 অ্যাপের মধ্যে ঢুকবেন। তারপরে জাস্ট আপনারা এই সাইডে একটা সেটিংস আইকন পেয়ে যাবেন, জাস্ট সেটিংসে একটা টাচ করবেন। সেটিংসে একটা টাচ করার পরে সর্বপ্রথম আসে আপনার ভিডিওর রেজুলেশন, আপনি কত রেজুলেশন রাখতে চাচ্ছেন। এই জায়গা থেকে আপনি 1080p রাখতে পারেন, তবে সবসময় মনে রাখবেন মিডিয়াম রাখা সব থেকে ভালো, কারণ 720 রাখলে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তারপরে আছে মূলত অডিও কোয়ালিটি, আপনারা চাইলে অটো রাখতে পারেন। অটো রাখলে কি হবে, আপনার যখন যেমন ভয়েস হবে তখনই তেমন অডিও কিন্তু নিয়ে নেবে। সো আপনারা অটো রাখবেন। তারপরে আছে মূলত আপনাদেরকে আমি মেন কিছু টপিক দেখাবো। আপনাদের কিন্তু রেকর্ড অডিও বলে একটা অপশন আছে, এই অপশনটি কিন্তু আপনাদের সময় অফ থাকতে পারে, কারণ কষ্ট করে স্ক্রিন রেকর্ড করার পরে কিন্তু এই অপশনটি কিন্তু অনেক সময় অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু সাউন্ড রেকর্ডিং হয় না। তাই আপনারা একটু কষ্ট করে খেয়াল রাখবেন যে আসলে আপনাদের এই রেকর্ডার অপশনটাকে অন নাকি অফ। সো যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। তারপরে আসে মূলত ভিডিও লোকেশন। আপনাদের ফোনে যদি আপনারা এসডি কার্ড মানে মেমোরি কার্ড যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনারা চাইলে মেমোরি কার্ডে কিন্তু ট্রান্সফার করতে, জাস্ট মেমোরি কার্ডে ট্রান্সফার করার জন্য জাস্ট আপনার ভিডিও লোকেশনের উপরে একটা টাচ করবেন, টাচ করার পরে জাস্ট আপনাদের সামনে এসডি কার্ড বলে একটা অপশন আসবে। জাস্ট আপনি এসডি কার্ডটাকে সিলেক্ট করে দিলে খুব সহজে আপনাদের প্রত্যেকটা রেকর্ডিং কিন্তু আপনাদের মেমোরি কার্ডে চলে যাবে। তারপরে মূলত মেন একটা টপিক আসে, আপনাদের ভিডিও চলাকালীন যদি আপনাদের ফোনে কেউ কল করে, সেই ক্ষেত্রে মূলত আপনাদের ফোনের কল রেকর্ড চলবে কি পলস হয়ে যাবে। তো আপনারা যদি কিনা কোনো কল যদি রেকর্ডিং করতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশনটিকে অফ রাখবেন, এই যে পলস রেকর্ডিং, এই অপশনটিকে আপনারা অফ রাখবেন। এবং যদি আপনারা কোনো ইম্পর্টেন্ট স্ক্রিন রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনার চাইলে এটাকে অন রাখতে পারেন, কারণ কল আসলে আপনাদের রেকর্ডটা হামনি থেকে পলস হয়ে যাবে। তো তারপরে আসে মূলত আপনাদেরকে এই ওয়াটারমার্ক। আপনারা অবশ্যই আমার ভিডিওর একদম কর্নারে হয়তো বা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা মূলত এই ওয়াটারমার্কটাকে কীভাবে আপনারা রিমুভ করবেন। ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনারা ওয়াটারমার্কের উপরে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনারা দেখতে পারবেন দেওয়া আছে এনেবল ওয়াটারমার্ক। জাস্ট আপনারা এই অপশনটাকে জাস্ট অফ করে দিবেন। অফ করে দিলে দেখতে পাবেন খুব সহজে আপনার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো তারপরে মূলত আপনারা দেখতে পেলেন আমাদের ভিডিওর প্রথমে কিন্তু আমরা মার্ক করছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু মার্ক করছিলাম। আপনারা মূলত এই অ্যাপসটাকে কীভাবে মার্ক করবেন, তো মার্ক করার জন্য জাস্ট আপনারা একটা অপশন ব্রাশ,
জাস্ট আপনার ব্রাশ অপশনটাকে অন করে দিলে কিন্তু খুব সহজে আপনারা প্রত্যেকটা সাইট কিন্তু আপনারা মার্ক করতে পারবেন। তো এই ছিল মূলত ডিউ রেকর্ডারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেটিংস, যেগুলো করলে আপনাদের খুব সহজে কিন্তু ডিউ রেকর্ডারের মধ্যে অনেক সুন্দর একটা ফিচার্স আপনারা পেয়ে যাবেন খুব সহজে, এবং আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা রাখছি। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং কোনো ধরনের কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট সহ আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, এবং চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই ভিডিও মেক করার জন্য। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।